আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আমরা আসলে আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোস্কোপ কীভাবে সেট আপ করতে হয় এবং এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে RF4, মডেলটা হচ্ছে RF7050TVP। তো RF4 ব্র্যান্ডের একটি মাইক্রোস্কোপ। তো এই মাইক্রোস্কোপটা কিন্তু আমরা পারচেস করার পর একদম নতুন অবস্থায় যেভাবে আসে, আনবক্সটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমরা জাস্ট আনবক্স করে সব কিছু পার্ট টু পার্ট রেখে দিয়েছি। এখন নতুন অবস্থায় কিন্তু এইভাবেই আসে। তো এই অবস্থায় কিভাবে এই মাইক্রোস্কোপটা একদম কাজ করার মতো সেট আপ করা যায়, এটা আসলে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। তাহলে কিন্তু মোবাইল রিলেটেড যত ভিডিও আছে, মোবাইল ফোন রিপেয়ার এবং হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর টুলস, আনবক্স এবং কীভাবে ইউজ করতে হয় এবং এই ধরনের মোবাইল রিলেটেড যত ভিডিও আছে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো বন্ধুরা, দেরি না করে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন চলে যাই কিভাবে আমাদের এই মাইক্রোস্কোপটা স্টেপ বাই স্টেপ সেট আপ করা যায়। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের বিষয়ে কিছু কথা বলি, কারণ এটার কিন্তু RF4 মডেল হচ্ছে RF7050TVP। তো এই মডেলের যে স্ট্যান্ড, এটা কিন্তু 2-3টা মডেলের স্ট্যান্ড আছে। তো এটা হচ্ছে একদম প্লেন, আর একটা পাওয়া যায় হচ্ছে খোপ পার্টস রাখার সুবিধা আছে। ওইটাই আমি খুঁজছিলাম, বাট ওইটা পাইনি, স্টকে ছিল না, এর জন্য আমি এটা পারচেস করছি। এটাতেও কাজ হবে। তো আমি পিকচার দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আর একটা জিনিস কিন্তু ভুলেই গেছি। তো আমরা কিন্তু রিলাইভ ব্র্যান্ডের যে 4K আলট্রা এইচডি ক্যামেরা, যেটা হচ্ছে M16 মডেল, রিলাইভ ব্র্যান্ড এবং হচ্ছে 4K আলট্রা এইচডি ক্যামেরা। তো এইটা কিন্তু 4K রেজুলেশনের ভিডিও করতে সক্ষম। এটাও কিন্তু আমরা পারচেস করে ফেলছি। তো এই ভিডিওতে কিন্তু আমরা এটা আনবক্স করব এবং ইনস্টলেশন কীভাবে করতে হয় সব বিস্তারিত এই ভিডিওতেই কথা বলার চেষ্টা করব। তো আমাদের ক্যামেরা টেস্ট করতে হলেও আগে হচ্ছে আমাদের মাইক্রোস্কোপটা সেট আপ করতে হবে। প্রথমে মাইক্রোস্কোপটা সেট আপ করার জন্য হচ্ছে এখানে যে একটা এসএসের পাইপ দিতেছেন, এটা প্রথমে আমাদের সেট আপ করে নিতে হবে। তো আমরা হচ্ছে ঝটপট এটা সেট আপ করে নিলাম। তো সেকেন্ড যেটা করব এটা হচ্ছে একটা লক। তো দেখুন, এই যে একটা লক, এটার বিষয়ে একটু কথা বলি। এটা আসলে আমার কাছে একটু অবাক লাগলো। আমি কিন্তু এই মাইক্রোস্কোপের সাথে এই লকটা পাই নাই। তো এই লকটা কিন্তু আমার আলাদা পারচেস করতে হয়েছে। এটা হচ্ছে 400 কি 450 টাকার মতন নিছে। তো এটা একটু অবাক লাগলো যে এরকম একটা লক আলাদা কিনতে হলো। এটা মাইক্রোস্কোপের সাথে দিয়ে দিলে অনেক বেশি ভালো হতো। তো এই লকটা হচ্ছে আমরা এখন আমাদের এই পাইপের মধ্যে একটা মেজারমেন্ট করে লাগিয়ে নিব। তো এই লকটার সুবিধা হচ্ছে, যখন হচ্ছে আমরা এই মাইক্রোস্কোপটা এখানে বসাবো, তখন কিন্তু এই মাইক্রোস্কোপটা আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে মুভ করতে পারবেন। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে ঘুরায় রাখতে পারবেন। আপনার যে মাইক্রোস্কোপের যে মেন লকটা আছে এটা করতে হবে না। আর আরেকটা সেফটি হচ্ছে, যখন হচ্ছে আমাদের এগুলা উপরে নিচে করতে হয়, তখন কিন্তু মাইক্রোস্কোপের যে লেন্সগুলো আছে এগুলা পিছলে পড়ে যেতে পারে। তখন মাইক্রোস্কোপের লেন্সে ক্ষয়ক্ষতি হতে পারে এবং বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হতে পারে। এই লকটা থাকার কারণে কিন্তু অনেক সেফ। তো আপনারা যারা এই ধরনের মাইক্রোস্কোপ পারচেস করবেন তারা কিন্তু অবশ্যই এই লকটা আগে কিনে নেবেন। ঠিক আছে, এই লকটা ছাড়া কিন্তু অনেক অসুবিধা ভোগ করতে হবে আপনাদের। তো এখন হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের যে ফ্রন্টে যে একটা লেন্স থাকে, লেন্স প্রোটেকশন গ্লাস, তো এই গ্লাসটা লাগিয়ে নিব। এই গ্লাসটা সুবিধাটা হচ্ছে, যখন আমাদের মাইক্রোস্কোপের নিচে আমরা কোনো মাদারবোর্ডের কাজ করব, তখন কিন্তু রজন অথবা বিভিন্ন রকম স্মোক তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়, এগুলো যেন আমাদের মেইন লেন্সে প্রবেশ না করে অথবা ধুলাবালু আমাদের মেইন লেন্সে প্রবেশ না করে, এর জন্যই হচ্ছে এই লেন্স প্রোটেকশন গ্লাসটা। তো এটাও আমরা সেট আপ করে নিলাম সুন্দরভাবে। তো আমাদের লেন্স প্রোটেক্টর গ্লাসটা লাগানো শেষ। এখন আমাদের বড়িটা এইভাবে সুন্দরভাবে বসিয়ে নিব এবং মিডল করে এখানে যে একটা নাট আছে এটা টাইট দিয়ে দিলে কিন্তু বড়িটা আর নড়াচড়া করবে না। আমাদের বড়িটা লক হয়ে গেল, দেখুন আর নড়াচড়া করতেছে না। তো আমাদের বড়িটা ফিটিং করা শেষ। এখন জাস্ট হচ্ছে আমাদের যে আইস্কোপের চোখ দিয়ে দেখার যে ব্যবস্থা, এইটার যে উপরে দুইটা ছোট ছোট লেন্স থাকে, এই দুইটা লেন্স ঠিক এইভাবে জাস্ট এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। তো দেখুন, আমি একটা বসিয়ে নিলাম। এই যে দ্বিতীয় নম্বর যে লেন্সটা আছে এটাও জাস্ট এইভাবে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। তার উপরে হচ্ছে দুইটা রাবার থাকে,
তো এই রাবার দুটোর কাজ হচ্ছে যখন আপনি আইস্কোপের মাধ্যমে চোখ দেখে কাজ করবেন তখন আপনার চোখ জানি ব্যথা না করে অথবা মাথা ব্যথা না করে, এটার জন্য আসলে এই রাবারটা জাস্ট এখানে গ্রিপ করে বসিয়ে দিলেই হয়ে গেল। খুবই ইজি। আসলে একটু ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনাদের কাছে এটা ফিটিং করে একদম পানির মতোই সোজা মনে হবে। তো এখন হচ্ছে একটি লেন্স, দেখুন এই যে আমার হাতে যে লেন্সটি দেখতে পারতেছেন, এইটা কিন্তু ক্যামেরার জন্য। যখন আপনারা মনিটরে কাজ করবেন তখন আইএসকোপ চোখ এবং মনিটর অ্যাডজাস্ট করার জন্যই হচ্ছে এই লেন্সটা। তো এই লেন্সটাও আমরা এইখানে বসিয়ে নিব। এটাতে কোনো প্যাচ নাই, এটাতে একটা এল স্ক্রু ব্যবহার করা হয়েছে। জাস্ট বসিয়ে এখানে জাস্ট এই যে নাটটা আছে, এই নাটটা টাইট দিলেই কিন্তু এটা লক হয়ে যাবে। এখন কিন্তু আমাদের লেন্সটা ঘুরতেছে। তো এই লেন্সের উপরেই কিন্তু আমাদের রিলাইফ ব্র্যান্ডের যে M16 মডেলের ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা লাগবে। তো এখানে দেখতেছেন একটা রিং লাইট, এই রিং লাইটটা জাস্ট এইভাবে আমাদের যে একদম মাইক্রোস্কোপ মুখ আছে, যে একদম মেইন যে লেন্স আছে, মেইন লেন্সের উপরে এইভাবে আস্তে করে সেট আপ করে দিবেন, বাস হয়ে গেল। প্রত্যেকটা জিনিসই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই সোজা, তেমন জটিল কিছু না। তো আমাদের মাইক্রোস্কোপটা কিন্তু সেট আপ করা শেষ। এখন হচ্ছে আমাদের USB কানেকশন দিয়ে আমাদের রিং লাইটটা জ্বালানোর ব্যবস্থা করে দিলাম। তো দেখুন রিং লাইটটা জ্বলতেছে। তো আমাদের মাইক্রোস্কোপটা কিন্তু এখন একদম প্রপারলি ফিটিং করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ক্যামেরাটা আনবক্স করার পাল্লা। তো এটা হচ্ছে রিলাইফ ব্র্যান্ড M16 মডেলের একটি ক্যামেরা। তো দেখি কি আছে। তো প্রথমে হচ্ছে আমাদের ক্যামেরাটা। তো দেখুন ক্যামেরাটা কিন্তু খুবই আকর্ষণীয়। আসলে আমি এটা কেনার আগে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করে দেখছি। এটার বডিটা অনেক সুন্দর এবং অনেক হেভি এবং অনেক ওয়েট। তো এর যে বডিটা এটা হচ্ছে সম্ভবত অ্যালুমিনিয়ামের। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং অনেক হেভি লাগছে। তো দেখা যাক, হেভি লাগলেই তো হবে না, কাজের কি পারফরমেন্স এটা আপনারাও দেখবেন, আমিও দেখি কী অবস্থা। তো আমাদের ক্যামেরাটা এইভাবে লাগানোর পর এটা কিন্তু একটা লিমিট প্যাচ আছে, এই প্যাচটা কিন্তু মানে বেশি প্রেশার দেওয়া যাবে না। এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে যে নাটটা দেখতেছেন এটা একটু লুজ দিয়ে তারপর হচ্ছে এটা আপনার এদিক সেদিক ঘুরিয়ে নিতে হবে। আর এটা যদি বেশি প্যাচ দেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু প্যাচ কেটে যাবে। তো এটার সাথে যে একটা পাওয়ার অ্যাডাপ্টার দিছে, এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের এবং 1 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো আমরা পাওয়ার অ্যাডাপ্টারও কানেক্ট করে নিই আমাদের মাল্টিপ্লাগে। তো এখন দেখা যাচ্ছে ছোট্ট একটি রিমোট, কিউট একটা রিমোটটাও খুব সুন্দর। তারপর হচ্ছে HDMI কেবল আর আরেকটা হচ্ছে USB কেবল, যেটা হচ্ছে আপনি পিসির সাহায্যে কম্পিউটার দিয়েও এটা কন্ট্রোল করতে পারবেন। তো HDMI কেবল একটা আমি হচ্ছে মনিটরের সাথে পাইছি, ওটা লাগানো আছে, এগুলো ধরার প্রয়োজন নেই, এগুলো রেখে দিলাম। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের ক্যামেরাতে কানেকশন দিব, পাওয়ার কানেকশন এবং HDMI কেবলটা। তো আমি আগে HDMI কেবলটা কানেক্ট করে নিলাম, পরে হচ্ছে পাওয়ার কেবলটা কানেক্ট করলাম আমাদের পাওয়ারের লাইন। তো চলে আসছে আমাদের 4K আলট্রা HD ক্যামেরা। তো দেখুন এটা হচ্ছে আমাদের iPhone 4S মডেলের একটি মাদারবোর্ড। এটার ক্লিয়ারটা কিন্তু যথেষ্ট একদম স্মুথ, খুব সুন্দর লাগতেছে। তো প্রত্যেকটা লাইনগুলো দেখুন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের মাদারবোর্ডের যে লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো ক্যামেরাটা আসলে এই মাইক্রোস্কোপ এবং ক্যামেরা দুইটাই কেনার সময় আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি ইন্টারনেটে। তো এটার যে প্রাইস এবং এটার যে বাজার মূল্য ওই হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি আসলে স্যাটিসফাই। তো এটাতে ইনশাল্লাহ পরবর্তীতে একে একে অনেক কাজ করব, আপনারা দেখবেন। তো দেখুন বন্ধুরা আমাদের যে এই মাদারবোর্ডের প্রত্যেকটা লেয়ার চিকন লেয়ার একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো ক্যামেরা পারফরমেন্সটা খুবই সুন্দর, খুবই ভালো। তো আপনাদের যদি একটু মাদারবোর্ডটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাই প্রত্যেকটা কম্পোনেন্ট এবং আমাদের যে লেয়ারগুলো আছে, ট্র্যাক লাইনগুলো আছে, এগুলো কেমন দেখা যায়। তো দেখুন বন্ধুরা লাইনগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের ব্যাটারি কানেক্টর এখানে যে ক্যাপাসিটার, তারপর হচ্ছে রেজিস্টর লাগানো আছে, এগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এর যে পজিটিভ লাইনটা দেখুন আসছে কোত্থেকে, এটাও দেখা যাচ্ছে। তো এক কথা হচ্ছে ক্যামেরাটা অনেক সুন্দর। তো আপনারা যদি কিনেন আপনারাও দেখবেন, খুবই সুন্দর পারফরমেন্স, খুবই ভালো লাগছে। আর আমাদের যে RF4 ব্র্যান্ডের যে মাইক্রোস্কোপটা আমরা রিভিউ করতেছি, তো এটা হচ্ছে RF7050TVP। তো আমি আসলে এটা কিন্তু ব্র্যান্ড হচ্ছে করার জন্য কি বলে এটাকে প্রমোট করার জন্য আসলে ভিডিওটা করি নাই। তো এই কোম্পানি থেকে আমি আসলে কোনো স্পন্সরও পাই নাই। সো এটা জাস্ট আমার নিজে থেকেই করা।
আর যেহেতু পারচেস করলাম এর সুযোগ সুবিধা আপনাদের সাথে তুলে ধরার জন্য হচ্ছে এই ভিডিওটা করলাম। কারণ অনেকে কেনার আগে হচ্ছে এই ধরনের ভিডিও খুঁজে বিস্তারিত, তো আমি আসলে এরকম একদম ডিটেইলি আলাপ আলোচনা করেছে এরকম কোনো ভিডিও পাইনি। আমি অনেক দেখার পরে যতটুকু মনে হলো এই ব্র্যান্ডের যে মাইক্রোস্কোপটা এটা দেখতেও অনেক গর্জিয়াস, লুকটা অনেক সুন্দর এবং অল্প প্রাইসের মধ্যে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। তো আমাদের রিমোটের কাজটা যদি দেখাই, এটা হচ্ছে জুম ইন জুম আউট করা যায়। এটা হচ্ছে ক্যামেরার জুম ইন এবং জুম আউট। ক্যামেরার জুম ইন এবং জুম আউটটাও যথেষ্ট সুন্দর এবং এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে আপনি ফ্রিজ করতে পারবেন, তার হচ্ছে ভিডিও করতে পারবেন এবং হচ্ছে পিকচারও তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের RF4 ব্র্যান্ডের RF7050TVP মাইক্রোস্কোপ এবং হচ্ছে রিলাইফ ব্র্যান্ডের M16 মডেলের যে ক্যামেরাটা আছে এটার রিভিউ এবং বিস্তারিত আলাপ আলোচনা। তো যতটুকু সম্ভব, যতটুকু পেরেছি অথবা এটা সম্বন্ধে আমি যতটুকু জানছি আমি চেষ্টা করছি কভার করার জন্য। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমার একটু যতটুকুই জানা জ্ঞান আছে এটা শেয়ার করলে হচ্ছে আপনাদের একটু হেল্প হতে পারে। অনেকে আছেন হয়তো এই মাইক্রোস্কোপগুলো পারচেস করতে চাচ্ছেন, তো অ্যাভারেজ যতটুকু আমার কাছে মনে হয়েছে বেস্ট দামের মধ্যে। তো এখন হচ্ছে আমরা প্রাইসটা বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে মাইক্রোস্কোপটার নিচে হচ্ছে 23,500 টাকা এবং ক্যামেরাটা নিচে হচ্ছে 16,500 টাকা। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের জিএসএম লাইনে কিন্তু কোনো জিনিসই নির্দিষ্ট দামটা থাকে না, সবসময় আপ ডাউন করে, অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। তো এই দিকে আপনারা লক্ষ্য করে বাজার থেকে আপনারা বুঝে শুনে কিনবেন। কারণ হচ্ছে আমার ভিডিও দেখে অনেকে হয়তো দোকানে যেয়ে মার্কেটিং করতে পারেন যে এই প্রাইস ছিল, আপনি এত চাচ্ছেন কেন, এটা করবেন না। কারণ বাজারে সবসময় আমাদের এই জিএসএম লাইনের যত ইকুইপমেন্ট আছে, প্রোডাক্ট আছে, যত টুলস আছে এবং টাচ ডিসপ্লে বলেন যাই বলেন সব কিছু কমে বাড়ে। তো এর জন্যই হচ্ছে এই ধরনের মাইক্রোস্কোপ এবং ক্যামেরা যেখান থেকে কিনবেন অবশ্যই আপনাদের পরিচিত দোকান, যেসব দোকান থেকে হচ্ছে আপনারা সবসময় টুলস এবং আপনাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট মেশিন টেশিন কিনে থাকেন, ওই সব দোকান থেকেই আপনাদের মতো নিজস্বভাবে কথাবার্তা বলে তারপর হচ্ছে এগুলো পারচেস করবেন এবং কিনবেন। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে চেষ্টা করি আমার জানা জ্ঞান যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এতে আমি আনন্দ পাই এবং ভালো লাগে। আর আপনারা যদি কমেন্টে একটু ভালো রিপ্লাই করেন তাহলে কিন্তু আমার আরও উৎসাহ বাড়বে, আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ জাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।